হাই, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আমি অনেক দিন ধরেই ভাবছি একটু যুগলের মেলা দেখতে যাব। সেটা কোথায় হয়? আরংঘাটাতে। কিন্তু ওই যে কপালের না থাকলে যা হয়ে থাকে, আজ কয়দিন ভেবেই চলেছি, কিন্তু যেতে আর আমি পারলাম না। আজকেও ভেবেছিলাম, যেহেতু ছুটির দিন ছিল, রবিবার, আমার মেয়ের স্কুলটা ছুটি ছিল, তবে যাবো বলেই তৈরি হচ্ছিলাম। আর তখনই ওই যে চলে আসলো উপর থেকে বৃষ্টি। কদিন ধরে বৃষ্টিও হচ্ছে না, যেহেতু বীভৎস গরম পড়ছে, আর গরমের মধ্যে কিছু ভালোও লাগছিল না। তারপরে আমার মেয়ে বললো, যতক্ষণ যাওয়া হলোই না, তাহলে চলো আমরা একটু বিরিয়ানি খেয়ে আসি। তারপরে বিকালবেলা রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে চলে গেলাম বিরিয়ানি খেতে। যেহেতু বাড়ির কাছেই আছে দোকানটা, এপাড়া ওপাড়া, তার জন্য সামান্য একটু রেডি হয়ে গেলাম। এদিকে কিন্তু মেয়ে রেডি হচ্ছে, আর আমি এখানে বসে আছি। আমার গরমের মধ্যে কোথাও বেরোতে ইচ্ছা করে না, তবুও তো বেরোতেই হবে। ঝটপট শাড়িটা পরে নিলাম, আর এ দেখো পরে নিচ্ছি। আমার মেয়েকে বললাম শাড়িটা একটু ধরে দে, ও আমার শাড়িটা একটু ভালো করে ধরে দিচ্ছিল। আর যেহেতু সাইকেলে যেতে হবে, এটা চালাতে হবে কিন্তু আমার, ওই জন্য আমি তাড়াতাড়ি করে পিন আপ করে শাড়িটা পরে নিলাম। তারপরে মাথাটা একটু আঁচড়িয়ে নেব। বুঝতেই পারছো গরমের মধ্যে মুখটুকগুলো খুব কালো লাগছিল। যেহেতু গ্রামে বাড়ি, বুঝতেই পারছো, আমি কিন্তু লিপস্টিক দিইনি। আর লিপস্টিক দিয়ে গেলে বলবে এখান থেকে এইটুকু যাচ্ছে, গ্রামের লোকের কথা তো বলাই চলে না। তো ওই জন্য লিপস্টিকটা ব্যবহার করলাম না। সাধারণত একটা টিপ পরে একটু সিঁদুর পরেই চোখ বেরিয়ে পড়লাম, আমি আর আমার মেয়ের সাইকেল নিয়ে। তবু লোকের কথা কান দিই না, তবুও একটু আমার ইচ্ছাটা হলোও না। এই যে আমরা চলে এসেছি সাইকেল নিয়ে, এই যে হচ্ছে সেই রোড, আর এই রোড দিয়েই যাব, গিয়ে সামনেই হচ্ছে বিরিয়ানির দোকান। বলে তো আমাদের বাড়িটা এমন একটা গ্রামের মধ্যে, কোনো বাজার ঘাট কিংবা কোনো দোকান টোকান কিছুই নেই, অনেকটা দূরেই যেতে হয়, বাড়ি থেকে অনেকটা দূরে অবশ্য। তারপরে চলে এসেছি, এখানের ভিউটা কত সুন্দর লাগছে, আর এই ব্রিজটার এখানে দাঁড়াতে ইচ্ছা হয়, কিন্তু এই যে ছেলেরা বসে থাকে, আমার ভালো লাগে না। তারপরে সামনেই দোকান, বিরিয়ানির দোকান। এই যে চলে এসেছি দোকানের সামনে, আর এই সেই বিখ্যাত বিরিয়ানির দোকান। তো এখানে দেখবো, প্রথম একদিন নিয়েছিলাম বিরিয়ানি, সেদিন অফার ছিল 80 টাকা করে, আজকে কত নেবে সেটা তো জানি না। দিয়ে দাঁড়িয়ে পড়লাম, বিরিয়ানি আনতে গেল, আর দেখছি হাঁড়ি থেকে বিরিয়ানিটা দিচ্ছিল। তখন আমি ভাবলাম একটু দেখবো কেমন ভাবে তৈরি করা আছে, কিন্তু বিরিয়ানিটা নিচে একদম পড়ে গেছিল শেষের দিকে বিরিয়ানি। এই যে এক পিস আলু দিয়ে দিল, তারপরে দিয়ে দেবে একটা লেগ পিস বড়, আর একটা দিয়েছিল ডিম। তারপরে বিরিয়ানি নেওয়া হয়ে গেল। আমরা আবারও সেই আমাদের ছোট্ট একটা সাইকেলে করে চলে আসছি, আমরা মা আর মেয়ে। আর এই যেই ভিডিওটা করছিলাম, বলছে আমার মুখটা তুলো না, বলছে সাইকেল চালাচ্ছি মুখটা কালো লাগবে। আরে বাবা, কালো মানুষের কালো লাগবে তাতে কি যায় আসে, কোনো ব্যাপারই না। তো তারপরে বাড়িতেই চলে এসেছি, এই যে সেই বিরিয়ানি। আমি তখন এসে আগে দুধ আনতে চলে গেছিলাম, আর এখানে কিন্তু বিরিয়ানিটা খোলার জন্য অনেক চেষ্টা করেছে। তারপরে এসে দেখি যে না, খুলতে পারিনি, আমাকে ডাকতে গেছিলো। তারপর আমি চলে এসেছি বাড়িতে, যেহেতু খুব বিরিয়ানিটা ভালোবাসে আর আমিও ভালোবাসি। তারপরে চলেই গেলাম বিরিয়ানি। আরে মেলায় গেলে তো পয়সা খরচা হতোই, তো সেই টাকাটা দিয়েই কিন্তু আমরা বিরিয়ানি আনতে চলে গেছিলাম। এবার আমি বাড়ি চলে এসেছি, এরকম এখানে প্যাকেটটা খোলার জন্য কত চেষ্টা করছে। তারপরে আমি বললাম ঠিক আছে, প্যাকেটটা খুলেই ফেল। তো এই দেখো খুলে ফেলেছে, আর বিরিয়ানিটা ঢেলেছে। যখনই লেগ পিসটা দেখবে না, ও খুব খুশি, আর ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। ও প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে বলে কি, মা আমার লেগ পিসটা দেখে আমার সত্যি খুব মনটা খুশি। আর এই যে এখানে ডিম দিয়েছে, আমি দেখো লেগ পিসটা নিয়ে আমি বলছি আমি আগে খাবো, ও বলছে না তুমি আগে খাবে না, আমি আগে খাবো। আমি কিন্তু এক কামড় বসিয়েও দিয়েছি, আর আমারও ভালো লাগছিল খেতে বিরিয়ানিটা। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে।